কোটি কোটি টাকা প্রতারণা করে কাঁচরাপাড়া থেকে গ্রেফতার ভুয়ো কাস্টমস অফিসার। বাজেয়াপ্ত ডিলবাতি লাগানো এক্সইউভি গাড়ি, উদ্ধার একটি পিস্তল। ফেক কাস্টমস অফিসার সেজে লক্ষ লক্ষ টাকা কাঁচরাপাড়া জোনপুর এলাকা সহ বিভিন্ন জায়গা থেকে হাতিয়ে প্রতারণা মিহির ঘোষ নামে এক ব্যক্তির। এই যে 3 মাস ধরে থাকছে মিহির ঘোষ, ও পরিচয় দিয়েছে কাস্টমার অফিসার বলে। কাস্টমার অফিসার বলে এবার যেভাবে আসলো, আমাদের পাড়ার লোক বাপিদা উনি নিয়ে এসেছিল, বলেছিল ভালো লোক বলে। আসলো, ঘরটা দেখে পছন্দ হলো, বলে আমি থাকবো, ঘরটা আমার খুব পছন্দ। ব্যাস থাকলো, 3 মাস থাকলো। তারপরে থেকে বারাসাত থেকে ছেলে পেলে আসলো, বলে অনেক টাকা পয়সা ওর থেকে চিটিংবাজি করে এসছে, চাকরি দেবে বলে নাম করে। এবার আসার পর গতকাল কাস্টমার চাকরি দেবে, গ্রুপ ডি হয়ে কিস্তিতে চাকরি দেবে বলে নিয়ে এসছে। এবার 9 তারিখে আসলো, ওরা ধরে নিয়ে গেছে, বলে যে আমরা বারাসাত থানা থেকে এসেছি, মিহির ঘোষকে নিয়ে গেছে, পিটাতে নিয়ে গেছে। তারপরের দিন আসলো ওর বউ এসে কিছু কাপড় জামা নিয়ে গেল, তার সঙ্গে ও ছিল। তারপরে ওরা ওর কী বলে দলিল আর কিছু আজকে হয়েছে বারাসাত থেকে থানায় যে পুলিশ এসেছিলো, আসার পর বাড়িতে ঢুকলো, দেখলো কিছু পেল না, কিছু পাইনি। আমি তো ভাড়া, আমার পাড়া পরিবেশের যে ক্লাবের লোক ওরা বলেছে তার জন্য দিয়া। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে থাকতো, মা ছিল, বাবা ছিল, একটা বাচ্চা ছিল, বউ ছিল। চাকরি দেওয়ার নাম করে তো টাকা নিয়েছে আপনাদের এলাকারই একজন। হ্যাঁ, আমাদের এলাকাতে বাপ্পিদার থেকে কিছু টাকা পয়সা নিয়েছি। কিছু টাকা ফেরত দিয়েছি। হ্যাঁ, কিছু টাকা। না, আর জানি না। কোনো সন্দেহ মনে করতেন যে আমার বাড়িতে লোকজন আসতো? না, লোকজন আসতো না, কেউ আসতো না। নীলবাতি নিয়ে গাড়ি, হ্যাঁ, নীলবাতি নিয়ে গাড়িতে ঘুরতো, গাড়ি নিয়ে ঘুরতো। কি চান যে এরকম ভাবে, এই যে এখন কি মালপত্র রয়েছে আপনার? এখন কিছু মালপত্র রয়েছে, শুধু কি বলে আলমারি রয়েছে, খাট রয়েছে, ব্যাস, আর কিছু নেই। ফ্যামিলি নেই, ফ্যামিলির সঙ্গে নিয়ে গেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে জেঠিয়া থানার পুলিশ। কাউকে চাকরি পাইয়ে দেবার নাম করে, আবার কাউকে কাস্টমস অফিসারের সুবাদে কম দামে সোনা বিক্রির নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে বলে কাঁচরাপাড়া জোনপুরের বাসিন্দাদের অভিযোগ। পুলিশ সূত্রের খবর, এই প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। নীলবাতি গাড়ি নিয়ে আসতো, যেত, এসে বাড়ি ভাড়া নেয় আমাদের, গত 3 মাস ধরে থাকে পাড়ায়, ভালো থাকে পাড়ায়, কোনো খুব ভালো ব্যবহার। এই বাড়িটা থাকতো, সামনের বাড়িটা, এই বাড়িটা ভাড়া থাকতো উনি। হ্যাঁ, ভাড়া থাকতো, ওনার বউ, মা, বাবা আর ওনার বাচ্চা একটা, 4 জন থাকতো ওনারা। থাকতো, এবারে এসে আমাদের পাড়ার সাথে বিকেলবেলা মনে হচ্ছে অফিস থেকে আসতো, ঘোরাফেরি করতো, মাঠে খেলাধুলো, বাচ্চাদের খেলতো, কথাবার্তা বলতো। সেই সূত্রে আমার সাথে একদিন পরিচয়, দাদা তো তোমার তো ছেলে আছে শিক্ষিত, তা আমি হোমগার্ডের চাকরি এয়ারফোর্সে দিয়ে দেবো, তোমার টাকা পয়সা কোনো লাগবে না, আমি করে দিচ্ছি। যে হচ্ছে কথাবার্তা, লাস্টে বলে দাদা 5 লাখ টাকা লাগবে। লাগার পর আমি বলে অত টাকা আমার কাছে নিয়ে আমি দিতে পারবো না, আমি তো গরিব লোক, আমি ধার দেনা করে দেবো। তো আমি ওনাকে ধার দেনা করে 1,80,000 টাকা ফোন পেতে দিয়েছি, 50, 30 করে দিয়েছি। এটা দিয়েছি আমি, ধরেন ফেব্রুয়ারি মাসে 14 তারিখে দিয়েছি, 20 তারিখে দিয়েছি, এরকম করে দিয়েছি ওনাকে, 1 মাস ভিতর দিয়েছি টাকা। দেওয়ার পরে এবার একদিন আমরা হঠাৎ দেখছি বারাসাত থেকে কিছু লোকজন, হৃদয়পুর থেকে কিছু লোকজন এসছে, ওই কারণে কি ছিল উনি ভাড়া আগে আমরা জানি না, সেখানেও কিছু এমনি লোকের টাকা পয়সা নিয়ে এসছে। তারা এসে বাড়ি ঘেরাও করেছে, করে ওনাকে বের করে পিটিয়েছে অলরেডি। পিটানোর পরে ওনাকে আমরা তখন পার লোক ভোরবেলা তো সব ফোন টোন করে আসলাম, আমরা এসে দেখি 10 মিনিটের মধ্যে ওনাকে নিয়ে চলে গেল। আমরা লোকাল থানা ইনফর্ম করতে পাইনি, তখন মাথায় আমাদের ঢুকিনি, আমরা জানি পুলিশ আছে মনে হয়, সিভিলে ছিল সব, পুলিশকে কে বুঝতে পারিনি। নিয়ে এবার আজকে হঠাৎ দেখছি সকালবেলা আবার ওনারা 5:30টায় এসছে, বারাসাত পুলিশ এসছে ওই ড্রেসে, আমাদের জেঠিয়া পুলিশও এসছে আজকে। এসে ওনার বাড়ি লক করা ছিল, এসে লক ভেঙে সার্চিং হলো, হয়ে তো ঘরে কিছু পেলো না, না পাওয়ার পরে আবার ওনাকে বারাসাত পুলিশ রিমান্ডে নিয়ে চলে গেল। ভুয়ো কিনা দাদা বলতে পারবো না, উনি কি বলে পরিচয়, উনি কাস্টমার চাকরি করে। হ্যাঁ, কাস্টম বলে পরিচয় দিয়ে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরতে পারার মধ্যে আসতো। নীলবাতি, ওটা এক্সইউভি একটা গাড়ি আছে ওনার, ফরচুনার এক্সইউভি গাড়িটা নিয়ে ঘুরতো উনি। ওনার নাম মিহির ঘোষ, ওই বোর্ডে গাড়ির সাইনবোর্ডে লেখা ছিল মিহির ঘোষ বলে, কাস্টম অফিসার। হ্যাঁ, আপনি টাকা দিয়েছেন? হ্যাঁ, চাকরির জন্য। হ্যাঁ, তো আমাকে অলরেডি উনি 1,40,000 রিটার্ন করেছে, আর বলেছে এবার স্যাররা এসেছিলো, লিখে গেল, বললো ঠিক আছে তুমি ওটাও পেয়ে যাবে, কোর্টে কথাবার্তা হবে, পেয়ে যাবে। ঠিক আছে, জেঠিয়া থানাও ছিল আমাদের, বারাসাত থানায় ছিল, দুটো উপভোক্তই এসেছিলো, 2জন মিলে। আমরা যে গরিব লোক যার টাকা নিয়ে যায়, সবাই যাতে টাকা পেয়ে যায়, আমরা এটাই চাই। এমনি ভুয়া যদি না করে ওনার সাজা হোক, এটাই আমরা চাই।